मदीना 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 चलो मदीना मदीना मदीना। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना। के दवा वही मिलेगी, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मदीनार खोरमा खेजूर খেয়ে মন যেন ভরে না, মদিনার খোরমা খেজুর খেয়ে মন যেন ভরে না। জমজম কূপের পানি, জমজম কূপের পানি ভুলিতে পারা যায় না। चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना। हृदयेर झरना धारा पानीर स्रोत मेला, हृदयेर झरना धारा पानीर स्रोत मेला। ए हृदय केঁদে বলে, ए हृदय केঁদে বলে, देखबो সোনার মদিনা। चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना, चलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার শোনিতে আধার লুকায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার শোনিতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধারায়,
তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধারা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকের সভার সম্মানিত সভাপতি, সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুমিন মুসলমান মুরব্বিয়ান চাচা জানগণের সমবয়স্ক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটা শীতের রজনীতে দুনিয়ার সমস্ত খারাপ, দুনিয়ার সমস্ত নোংরা, দুনিয়ার সমস্ত বাজে কাজগুলো দূরে সরিয়ে রেখে আল্লাহ পাক কোটি কত গুনাহগার বান্দাকে আজকে একত্রিত করেছেন, বাছাই করে একত্রিত করে খাস দুয়ার মজলিসে সবরে সানির মাহফিলে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। যে জায়গাটায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটায় বসলে তওবা করে নিলে আল্লাহ পাক কবিরা কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। সেইজন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার স্থান তো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তার দরবারে আমরা একটু সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়ার জমিনে সমস্ত কাজগুলো ফেলে দিয়েছি, আমরা সাইডে সরিয়ে দিয়েছি। আমাদের জীবনের সমস্ত কাজগুলো সরিয়ে দিয়ে কিছু সময়, কয়েকটা ঘন্টা আমরা সময় দিয়েছি কোথায়? এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আমরা সময় দিয়েছি। এই সময় দেওয়ার উদ্দেশ্য আছে, এই সময় দেওয়ার একটা উদ্দেশ্য আছে, একটা দিক আছে। যেমন আমরা দর্জির কাজ বলি, দর্জি, কেউ যদি দর্জির কাজ করে তার কাছে গিয়ে রেগুলার যদি বসা হয়, সেই দর্জির যে মিস্ত্রিটা হয়ে যায়, আর যে বসে বসে দেখে সে একদিন দর্জি হয়ে যায়। যে রাজমিস্ত্রি কাজ করে সে প্রথম থাকে লেবার, তারপরে হয়ে যায় মিস্ত্রি। যে ড্রাইভার হয় তার প্রথম হতে হয় হেল্পার, তারপরে ড্রাইভারিং করতে হয়। ঠিক সিস্টেম বাই সিস্টেম, এরকম প্রতিটা জিনিসের একটা সিস্টেম থাকে। ঠিক তেমন এটা হচ্ছে একটা কারখানা, এটাও হচ্ছে একটা কারখানা। যে কারখানায় বসলে আল্লাহর ওলি হওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারখানায় বসলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, প্রিয় বান্দি হওয়া যায়। এই জায়গাটায় বসলে গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই জায়গা থেকে আপনাকে আমাকে তৈরি হয়ে যেতে হবে। এই যে বসলাম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে বিরিয়ানির প্যাকেট নিয়ে আমি চলে গেলাম, এই বসার কোনো মূল্য হবে না, এই বসাটাই হবে, কোনো ফায়দা হবে না। যদি এই কারখানা থেকে আপনি কিছু নিয়ে যান, সেটা যদি আপনি যাবজ্জীবন আপনার যতদিন হায়াতে থাকবেন ততদিন যদি আপনি জিন্দেগিতে আমলে পরিণত করেন, তাহলে কিন্তু আপনার বসাটা সফল হবে না, তো বেকার হয়ে যাবে। যে কজন আমরা বসেছি চেষ্টা করব অন্তত কিছু এখান থেকে নিয়ে যাব, কারণ ইসলাম আমাদের কাছে খুব সহজভাবে আসেনি। ইসলাম আমাদের কাছে খুব কষ্ট করে এসেছে, মেহনত করে এসেছে, কত ঘাম ঝরাতে হয়েছে, কত খুন ঝরাতে হয়েছে, কত সুন্দর সুন্দর তরুতাজা জানগুলোকে বলি দিতে হয়েছে।
যারা খোদার কাবা শরীফের মেহমান হয়েছেন, নবী পাকের রওজা শরীফের মেহমান যারা হয়েছেন, তারা জানবেন উহুদের ময়দান বলে একটা ময়দান আছে। উহুদের ময়দান বলে একটা ময়দান আছে, যে ময়দানটা গেলে আপনার দিল কলিজা ফেটে যেন রক্ত আপনার চোখ থেকে পানি বেরিয়ে যাবে, চোখ ফেটে পানি বেরিয়ে যাবে। কেন? এই ইসলামটাকে জিন্দা করার জন্য এই ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, বিশ্বযুদ্ধ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কতল করা হয়েছিল। আর হুজুরকে যে কতল করেছিল সেটা হচ্ছে একটা মহিলা মেয়ে মানুষ, তার নাম ছিল হিন্দা। কতল করেছিল কেমন করে? এর বিশাল বিস্তারিত ঘটনা, শুধু আমি একটুখানি এটা বোঝানোর জন্য বলছি। হযরতে আমিরে হামজা হুজুরকে যখন কতল করা হয়েছিল, হুজুরের নাকটাকে কেটে নিয়ে চলে গিয়েছিল, হুজুরের কানটাকে ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিল, হুজুরের জবান মোবারকটা, জিহ্বা মোবারকটা কেটে নিয়ে চলে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে হযরতে আমিরে হামজা হুজুরের দিল কলিজাটাকে ফেড়ে বার করে চিবিয়ে খেয়েছিল। কতটা কষ্ট দিয়েছিল হযরত আমির হামজা হুজুরকে, আল্লাহ রাসূলের চাচাকে। আল্লাহ রাসূলের কাছে খবরটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা হযরত আমির হামজা তিনি উহুদের ময়দানে আজকে শহীদ হয়ে গিয়েছে, আপনার চাচাকে গিয়ে তুলে নিয়ে চলে আসেন। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। কথাটা শুনে সঙ্গে সঙ্গে উহুদের প্রান্তরে চলে আসলেন। এসে দেখছেন পাটে সব জলিল কদর সাহাবা, তরুতাজা জওয়ান সাহাবাগুলো, তারা সব পাটে শুয়ে আছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর রাসূল দেখছেন অঝর ঝরে চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, কোথায় আমার চাচা আমিরে হামজা? কোথায় আমার চাচা? কোথায় আমার চাচাকে আমি দেখতে পাচ্ছি না। কোন এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন ওই জায়গাটায় আপনার চাচা শুয়ে আছে, আপনার চাচাকে কতল করে দেওয়া হয়েছে ওই জায়গায়। আল্লাহ রাসূল গিয়ে দেখছেন আল্লাহ রাসূলের চাচা তার গর্দান ওড়ানো আছে। আল্লাহ রাসূল দেখছেন হুজুরের নাকটা কাটা আছে, হুজুরের চোখটা উপড়ানো আছে, হুজুরের কানটা ছেঁড়া আছে, জবান জিহ্বা মোবারকটা কেটে নিয়ে চলে গিয়েছে কেউ, হুজুরের কলিজাটাকে ফেড়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর রাসূল বললেন, আরে আমার চাচাকে তোরা এইভাবে মারলি, তোদের মনে এতটুকু দয়া হলো না? আমার চাচাকে এইভাবে মেরে দিলি, কতল করে দিলি। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন যে এইভাবে আমার চাচাকে এরা শেষ করে ফেললো। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা, আমার আপনার নবী আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ দিকের বাদশাহ, নিজের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখতে পেয়ে আর থাকতে পারলেন না। বলতে লাগলেন, এ উহুদবাসীরা, আমার চাচাকে তোরা এইভাবে মেরে দিলি, নাকটা কেটে নিয়ে চলে গেলি, কানটা কেটে নিয়ে চলে গেলি, জবান মোবারকটা কেটে নিয়ে চলে গেলি, আমার চাচার দিল কলিজাটাকে বার করে খেয়ে নিলে, এতটুকু তোদের মনে দয়া হলো না, মায়া হলো না? আরে আমার চাচাকে সঙ্গে করে নিয়ে আমি মদিনা শরীফের মসজিদে নববীতে চলে যাই। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, নিজের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সঙ্গে করে নিয়ে, হুজুরকে কাঁধে তুলে নিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের দিকে রওনা দিলেন। মসজিদে নববী শরীফের দিকে রওনা দিলেন। যেতে দেখতে পাই আল্লাহ রাসূলের পিছনে উহুদ পাহাড়টা আল্লাহর রাসূলের সঙ্গে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল খাটটা ঘুরিয়ে বলেছিল, ওরে তুই আজকে আমার সঙ্গে কোথায় যাস বল। ওই সময় উহুদের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিল, উহুদের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিল। উহুদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
ওহদ আমার পাদদেশে আমার জমিনে আপনার চাচাকে আজকে শহীদ করেছে, আপনার চাচাকে আজকে কতল করেছে, আপনি আপনার চাচাকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। আমি ওহদ আমি কি অপরাধ করেছি বলেন, আমি ওহদ আমি কি অন্যায় করেছি বলেন। আপনার চাচাকে যত দূর পর্যন্ত আপনি নিয়ে যাবেন তত দূর পর্যন্ত আমি ওহদ আপনার সঙ্গে যাব। আপনার চাচাকে আপনি নবী যত দূর পর্যন্ত নিয়ে যাবেন আমি ওহদ তত দূর পর্যন্ত যাব। আল্লাহর রাসূল এক কদম আর ওখান থেকে উঠে গেলেন, এক কদম তুললেন না, নিজের চাচাকে আবার সেই ওহদের জমিনে রেখে দিলেন, ওখানে দাফন করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে সেই হিন্দা মেয়ে মানুষটা এর বিস্তারিত ঘটনা, পরে সে ঈমান এনে মুসলমান হয়েছিল। এই যে ঈমান এনে যে মুসলমানটা হয়েছিল, মুসলমান হওয়ার আগে ইসলামটাকে জিন্দা করার জন্য তো আল্লাহর রাসূলের চাচাকে তো কতল করে দিয়েছে। তাহলে ইসলাম কি আমাদের কাছে সহজভাবে এসেছে? আল্লাহর রাসূল চাচাকে নিয়ে চলে যাচ্ছে বলে ওহদ সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আল্লাহর রাসূলের সঙ্গে বলছে আপনি যতদূর পর্যন্ত আপনার চাচাকে নিয়ে যাবেন ততদূর পর্যন্ত আমি ওহদ আপনার সঙ্গে যাব। আপনি যদি আমার পাদদেশে আমার জায়গায় আপনার চাচাকে রেখে দেন আমি ওহদ আমি এখানেই থাকি। আল্লাহর রাসূল এক কদম তুললেন। তাহলে ইসলামটা তো আমাদের কাছে এইভাবে এসেছে। ইসলামটাকে নিয়ে আমরা যেটা ইচ্ছা সেটা করব তা তো করলে হবে না। এই কারখানায় এসে বসতে হবে, এই কারখানায় এসে বসে তাদের জীবন চরিত্রটা কিভাবে কাটিয়েছে, তাদের জীবনটা কিভাবে কেটেছে সেদিকটা তো আমাদের নজর রাখতে হবে, সেদিকটা তো আমাদের খেয়াল করতে হবে। একটা একটা সাহাবার জীবনী, একটা একটা সাহাবার কাহিনী যদি আমরা শুনি, তারা জীবন, তারাও তো মানুষ ছিলেন, তারা তো অন্য কিছু ছিলেন না, তারা তো মানুষ ছিলেন। তারা জীবন জিন্দেগি কাটিয়েছেন। আমরা নামাজ পড়তে যাই, আমরা নামাজ পড়তে যাই কতক্ষণ? 4 রাকাত নামাজ পড়তে আমাদের সময় লেগে যায় হয়তো মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট, হার্ডলি 4 মিনিট, তার বেশি সময় লাগতে পারে না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের সাহাবাগুলো যখন নামাজ পড়তেন, পাখিগুলো তারা সব উড়ে এসে পাথরের ঢিলা মনে করে, পাথরের ঢিবি মনে করে সব গায়ে বসে বসতেন, কিছুই বুঝতে পারতেন না। মানে এতটাই নামাজের মধ্যে মনোযোগী দিতেন, এতটাই ইসলামের ভিতরে তাদের দিল, তাদের মনগুলো থাকতো যে তারা বুঝতে পারতেন না যে আমার কাঁধে এসে একটা পাখি এসে বসে আছে, বুঝতে পারতেন না। তারাও ইসলাম পেয়েছে বা ইসলাম আমাদের কাছে দিয়েছে আর আমরা ইসলাম পেয়েছি। আমরা কেমন ইসলামটাকে নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি? ভারী বাত আমাদের এই 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে আমরা এমন করে ফেলছি যেন মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে কোনোদিন আমরা আখিরাতের যাত্রী হব না, আমরা কোনোদিন আখিরাতের যাত্রী হব না। আমাদের আমরা হচ্ছে ধন্য, উম্মতে মুহাম্মাদি যারা হয়ে দুনিয়ার জমিনে এসেছে তারা হচ্ছে ধন্য। আমরা কয়েকবার দরুদ পড়েছি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াটা কিন্তু একদিন কাঁপুনি দেবে, এই দুনিয়াটা একদিন ঝাঁকুনি দেবে, এই দুনিয়াটা কিন্তু টলমল টলমল করবে, পুরো ফেনা হয়ে যাবে। সেই দিন এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ পাক কিন্তু সেদিন বিচার করবেন প্রতিটা মানুষের, প্রতিটা মানুষের বিচার করবেন। দেখতে পাওয়া যাবে কেউ জান্নাতি হয়ে গেছে, আবার কেউ জাহান্নামী হয়ে গেছে, কেউ জান্নাতি হয়ে গেছে, আবার কেউ জাহান্নামী হয়ে গেছে। দেখতে পাওয়া যাবে আল্লাহর রাসূলের সমস্ত উম্মতানিরা তারা সব একে একে জান্নাতে চলে গেছে, একটা উম্মত ধরা পড়ে গেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে দিলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা যাও, চলে যাও, আমার এই বান্দাটাকে তোমরা জাহান্নামের মধ্যে দিয়ে দাও, একে এক্ষুনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমে মালায়েকা ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আর আমাদের আদি পিতা আদি বাপ সালাম পাহাড়ের একটা চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কে জান্নাতি, কে জান্নাতি আর কে জাহান্নামী। দেখতে পাওয়া যাবে আল্লাহর রাসূলের একটা উম্মত ব্যর্থ হয়ে গেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ পাকের হুকুমে মালায়েকা ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে গিয়ে আহমদ আহমদ বলে চিৎকার দেবে, আহমদ তুমি কোথায় আছো? তোমার একটা উম্মত ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, মালায়েকা ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। উম্মত দরদি নবী আমার, উম্মতের পাগল নবী আমি, হাসরের ময়দানে শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে জার হয়ে যাবে। এই কথাটা শুনতে পেয়ে দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালাম
ভাই আদম কোথায় সে আমার উম্মতটা দেখো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমার আপনার নবী আখিরি জামানার নবী দৌড়ে দৌড়ে চলে চলে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের কাছে চলে যাবে ভাইজান আমার দোস্ত আমার ও আমার দিন দরদি আমার ইসলাম দরদি গনেরা ও সোনার মানিকেরা ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা ওই সময় আমার আপনার নবী আখিরি জামানার নবী দিন দুনিয়ার বাদশা উম্মতের পাগল নবী দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের কাছে চলে যাবে আমার মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমার উম্মতটাকে তোমরা টেনে 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 গিয়ে কোথায় নিয়ে যাচ্ছ বলো ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এই উম্মতটা ব্যর্থ হয়ে গেছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আল্লাহ পাকের হুকুমে আমরা একে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি না 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 এক কদম এখান থেকে আর নিয়ে যাবে না আমি এর নবী এসে গেছি আমি এর নবী এসে গেছি তোমরা এখানেই রেখে দাও সঙ্গে সঙ্গে আমার আপনার নবী উম্মতের পাগল নবী সিজদায় পড়ে যাবে আল্লাহ পাক আপনি আমার এই উম্মতটাকে maaf করে দেন আমার উম্মতটাকে নাজাত দিয়ে দেন আমার উম্মতটাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি maaf করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন আমি নবী ততক্ষণ পর্যন্ত না সিজদা থেকে মাথা তুলবো না ওই সময় গায়েবী আওয়াজ এসে যাবে হে আমার হাবিব হে আমার দোস্ত শোনো শোনো তোমার এই উম্মতটা ধরা পড়ে গেছে এর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে এর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে এই জন্য আমি একে জাহান্নাম ঘোষণা করে দিয়েছি না 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 আল্লাহ পাক আপনি আমার সামনে আমার এই উম্মতটাকে আর একটা বার নেকি গুনাহটা ওজন করে দেখিয়ে দেন সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতাদেরকে আবার হুকুম দিয়ে দেবে আমার মালাইকা ফেরেশতারা যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের সামনে আমার আমার বন্ধুর সামনে আমার দোস্তর সামনে গিয়ে তুমি আমার এই বান্দাটার গুনাহটা নেকিটা ওজন করে দেখিয়ে দাও দেখতে পাওয়া যাবে আবার মিজানের সামনে গিয়ে যখন গুনার পাল্লাটা ওজন করানো হবে নেকির পাল্লাটা ওজন করানো হবে দেখতে পাওয়া যাবে আল্লাহর রাসূলের সামনে তখনও পর্যন্ত গুনার পাল্লাটা ভারী হয়ে আছে নেকির পাল্লাটা হালকা হয়ে আছে সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আখিরি জামানার নবী কি যেন একটা সঙ্গে সঙ্গে নেকির পাল্লার উপরে দিয়ে দেবে দেখতে পাওয়া যাবে নেকির পাল্লাটা আস্তে আস্তে ভারী হয়ে গেল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহ পাকের নির্দেশ দিয়ে দিল মালাইকা ফেরেশতাদেরকে বলে দিল হে আমার মালাইকা ফেরেশতারা যাও চলে যাও চলে যাও চলে যাও আমার এই গুনাহগার বান্দাটাকে তোমরা এখনি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও জান্নাতের মধ্যে তোমরা দিয়ে দাও ওই যে ব্যক্তিটা জাহান্নামী প্রথমে হয়েছিল ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের মুখের পানে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে কি আমি আপনাকে চিনতে পারলাম না আমি আপনাকে বুঝতে পারলাম না আপনার পরিচয়টা আমাকে দেন ওই সময় আমার আপনার নবী আখিরি জামানার নবী বলতে লাগবেন ওরে আমার উম্মত রে তুই জীবনে আমাকে কোনোদিন চিনিস না তুই জীবনে কোনোদিন আমাকে দেখিসনি তুই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলিস নবীকে নবী বলে মেনে নিয়েছিলিস তুই আমাকে ভালোবেসে ভালোবেসে মহব্বত করে আমার উপরে দরুদ শরীফটা বেশি বেশি পড়তিস আজকে হয়তো তুই দরুদ শরীফটা ভুলে গেছিস আমি নবী তোর সেই দরুদটা কখনোই ভুলি না আজকে সেই একবার দরুদ শরীফ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আজকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতি বলে কবুল করে নিলে তাহলে আল্লাহর রাসূলের প্রতি একটু বেশি বেশি আমাদের দরুদ পড়তে হবে আল্লাহর রাসূলের প্রতি যদি আমরা একটু বেশি বেশি দরুদটাও যদি পড়ি অন্তত তাহলে জাহান্নামের দরওয়াজা থেকেও আল্লাহ পাক একদিন আমাদের টেনে নিয়ে জান্নাতে দেবেন এটা তো সেই কারখানা আমরা সবাই জানি আমরা সব কিছুই বুঝি সব কিছুই জানি শুধু এরকম একটা অনুষ্ঠান দেওয়া হয় সভা দেওয়া হয় জলসা দেওয়া হয় এই কারণে একটু ইয়াদ করিয়ে দেওয়া একটু মনে করিয়ে দেওয়ার জন্য
তাহলে এই কারখানায় যদি এসে আমরা অন্তত একটু দরুদের আমলটা বেশি বেশি করে করি, তাহলে আমরা তো আল্লাহ রাসূল তো আমাদের জন্য সুপারিশ করে গিয়েছে। হ্যাঁ, এটাই তো ইসলাম, এটাই তো শরিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার চলে যাচ্ছেন একদিন শাম দেশে, সিরিয়াতে চলে সিরিয়াতে যাচ্ছেন। হঠাৎ করে মক্কার বাদশার কাছ থেকে একটা খবর আসলো যে নবী মুহাম্মদ তুমি আসো, তোমার কাছে আমরা ঈমানের কালমা পড়ে সব মুসলমান হব, ঈমানের কালমা পড়ে আমরা মুসলমান হব, তুমি চলে আসো। একবার নয়, বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছে। আল্লাহ রাসূল হঠাৎ করে একদিন সিরিয়াতে যাচ্ছেন, তিজারতের জন্য যাচ্ছেন, ঠিক সেই মোমেন্টে চিঠিটা পাঠিয়েছে। কিতাবের মধ্যে এসেছে সবেমাত্র আল্লাহ রাসূল একটা যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আবার চলে যাচ্ছেন তিজারতের জন্য, আর সেই যুদ্ধের ময়দান থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে চলে এসেছেন। বাড়িতে এসে হুজুর কোন কিতাবে এসেছে এক লোকমা ভাত সবে গালে নিয়েছে, আবার কোন কিতাবে এসেছে হুজুর ভাত গালে নিলেন না, খাচ্ছেন খাবেন বলে। আর আল্লাহর রাসূল খবর পাঠিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে দিয়ে, বেলাল যাও চলে যাও, আমার খুবাইরকে একবার খবরটা দাও তো যে আল্লাহর রাসূল তলাশ করে তাদেরকে ডাকছে। হযরত বেলাল হুজুর এসে দরওয়াজার সামনে গিয়ে টুকটুক করে আওয়াজ করছেন, ভাই খুবাইর আপনি কি বাড়িতে আছেন? আল্লাহর রাসূল আপনাকে ডেকে পাঠিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে হুজুর কোন কিতাবে ভাত সবে গালে নিয়েছেন, আবার কিছু কিছু জায়গায় এসেছে হুজুর ভাত মাখাচ্ছেন খাবেন। বিবিকে ডাকলেন, বিবি সাহেবা আল্লাহর রাসূল আমাকে খবর পাঠিয়েছে, আমি আর খাবো না, আমি চলে যাব। আল্লাহর রাসূল আমাকে ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল কোন না কোন একটা বড় বিপদের সম্মুখীন হয়েছে, সেই জন্য আল্লাহর রাসূল আমাকে খবরটা পাঠিয়েছে। বিবি বলছে, স্বামী তুমি খাওয়াটা অন্তত শেষ করো, খাওয়াটা শেষ করে তুমি যাও। বলছে, না, নিশ্চয়ই আল্লাহর রাসূল কোন না কোন একটা বড় বিপদের সম্মুখীন হয়েছে, সেই জন্য আমাকে তলাশ করেছেন। তো আল্লাহর রাসূল আমি খুবাইর আমাকে ডাকে ভাত না খেয়ে হুজুর চলে গেল। আল্লাহর রাসূলের কাছে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খুবাইর আমাকে ডেকেছেন। হ্যাঁ বাবা, খুবাইর ডেকেছি। হুজুর বলে মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে বলে খবর পাঠিয়েছে, তুমি কি একটু যেতে পারবে? আমি তো তিজারতের জন্য বেরিয়ে পড়েছি, আমার হয়ে তুমি একটু যেতে পারবে প্রতিনিধি হিসেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি চলে যাব, আমার জন্য একটু দোয়া করেন। ইতিমধ্যেই আল্লাহ পাকের তরফ থেকে ওহী এসে গেল, হাবিব তুমি যে খুবাইরকে সঙ্গে পাঠাচ্ছ, এই খুবাইরের সঙ্গে তুমি আরো জওয়ান যুবক তরুতাজা আরো 9 জন তোমার জওয়ান সাহাবাকে পাঠিয়ে দিও। এই 9 জন সাহাবা কিন্তু তারা সব শহীদ হয়ে যাবে, আর একজন মাত্র হায়াতে থাকবে, তার হাতে আমি ইসলাম থেকে জিন্দা করে দেব। জোরে বল, ইসলামটাকে আমি তার হাতে জিন্দা করে দেব। জীবনে আল্লাহর রাসূল মিথ্যা বলেছে? আল্লাহর রাসূল জীবনে কোনোদিন কোন জায়গায় কেউ প্রমাণ দেখাতে পারবে না যে আল্লাহর রাসূল মিথ্যা বলেছে। আল্লাহর রাসূল বলে পাঠিয়ে দিলেন, খুবাইর যাও, যুদ্ধের সামানপত্র নিয়ে চলে আসো। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদে, আমার ইসলাম দরদে গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা, আমার আপনার নবী, আখির জামানার নবী, দিন দুনিয়ার বাদশা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বাড়ি পাঠিয়ে দিলেন। বাবা খুবাইর, যাও, চলে যাও, তুমি যুদ্ধের সামানপত্র নিয়ে চলে আসো। বাড়িতে চলে গেল। আল্লাহর রাসূল এই দেখে আরো 9 জন তরুতাজা জওয়ান যুবক সাহাবাকে ফিট করে ফেললেন। এমন অবস্থায় হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বিবির থেকে বললেন, বিবি রে, আজকে মক্কায় চলে যাব, মক্কার বাদশা, মক্কার প্রেসিডেন্ট আজকে ঈমানের কালমা পড়ে মুসলমান হবে, আজকে আমি যাই, যদি ফিরে আসি তো দেখা হবে, আর যদি না ফিরে আসি কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে আমি বলবো, আল্লাহ পাক তোমার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে। ঈমানের জজবা দেখে, তার কি ঈমান মজবুত দেখে। বলছে আল্লাহর রাসূল আমাকে পাঠাচ্ছেন ঈমানের কলমা পড়ার জন্য মক্কার বাদশার কাছে, যদি আমি ফিরে আসি আমি তো তোমার সঙ্গে দেখা হবে, আর যদি না আসি কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে।
বিবির থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তৈরি, আপনি আমাকে বিদায় দেন। আল্লাহ রাসূল হযরত খুবাইর সঙ্গে আর 9 জন সাহাবাকে সঙ্গে করে দিয়ে আল্লাহ রাসূল বিদায় দিলেন। বাবা যাও, চলে যাও, মক্কায় চলে যাও, মক্কার বাদশা তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়বে আজকে। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা, ওই সময় আল্লাহর রাসূল 10 জন সাহাবাকে ঠিক করে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যতদূর পর্যন্ত দেখা যায়, যতদূর পর্যন্ত দেখা যায়, ততদূর পর্যন্ত আমার আপনার নবী অধীর আগ্রহে তাকিয়ে থাকে। কেননা কিছুক্ষণ আগে আল্লাহ পাকের দরবার থেকে খবর এসে গেল 9 জন সাহাবা শহীদ হয়ে যাবে, তারা জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। একজন মাত্র সাহাবা বেঁচে থাকবে, সেটা হলো হযরত খুবাইর। এমন অবস্থায় আল্লাহর রাসূল বিদায় দিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল মদিনা শরীফটা ক্রস করে দিয়ে যখন মক্কা শরীফের জমিনে পৌঁছে গেল, মক্কা জমিনে পৌঁছে গেল, হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সামনে আছেন, পিছনে 9 জন সাহাবা। কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম 3 জন সাহাবাকে শহীদ করে দিল, 3 জন সাহাবাকে শহীদ করে দিল। এইভাবে 9 জন সাহাবাকে যখন শহীদ করে দিল, একমাত্র হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একমাত্র তিনি হায়াতে আছেন। ওই সময় পিছন দিয়ে আওয়াজ দিয়ে বলল, ওরে নবী মুহাম্মদ, তুই কোথায় যাচ্ছিস বল? তুই দেখ, একবার পিছনের দিকে তাকিয়ে দেখ, তোর সঙ্গে যত রকমের মানুষ এসেছিল, একমাত্র একটা মানুষের জীবনে তারা বেঁচে নাই, তাদের সবাইকে কতল করে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার উলঙ্গ তরবারিটা বার করে বলেছিল, ওরে বেঈমানের দলেরা, ওরে কাফেরের দলেরা, ওরে মুশরিকের দলেরা, শোন, যদি তোরা একটা বার আমার নবীকে নবী মুহাম্মদ বলে ডাকিস, আমি খুবাইর আমার তরবারি থেকে তোরা কেউ রেহাই পাবি না। পিছনের দিকে তাকিয়ে দেখছে সঙ্গী সাথীদের মধ্যে একটা সঙ্গী বানলেন, সবাইকে কতল করে দিয়েছে, সবাইকে শহীদ করে দিয়েছে। তখনও বলছে যে বেঈমানের দলেরা, তোরা যদি একবার আমার নবীকে আর নবী মুহাম্মদ বলে ডাকিস, আমি খুবাইর আমার তরবারির আঘাত থেকে তোরা কেউ রেহাই পাবি না। ওরা সব রক্ত হাসিতে ফেটে পড়েছে, বলছে আরে তাহলে নবী মুহাম্মদ কেউ আসেনি? কোথায় যাচ্ছ? মক্কার প্রেসিডেন্ট আমার কাছে খবর পাঠিয়েছে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে বলে। আমি সেই জন্য যাচ্ছি, আমার রাসূলের কথা মতো আমার রাসূলুল্লাহ গিয়েছে তিজারত ব্যবসার জন্য গিয়েছে, বেরিয়ে পড়েছে। আমি খুবাইর আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, আমি যাচ্ছি। অট্ট হাসিতে ফেটে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে হযরত খুবাইর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে এত মার মেরেছে, এত মার মেরেছে, মেরে 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 হুজুরের দিল কলিজা পর্যন্ত বার করে দিয়েছে। হুজুরের আর কোনো ক্ষমতা নাই। হুজুরের পায়ে ঘোড়ার মতো একটা লাগাম লাগিয়ে টেনে 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 হিঁচড়ে পাহাড়ের একটা পাদদেশে নিয়ে চলে, সেখানে গিয়ে ফেলে দেয়। কিতাবের মধ্যে এসেছে হুজুরকে যখন ফেলে দিয়েছে, একদল এই আপনার মক্কার বাদশার যে একদল সৈন্য যারা ছিল, তারা সব খবর নিয়ে চলে গিয়েছে। জাহাপনা প্রেসিডেন্ট বাদশা আজকে ঈমানের কলমা পড়ার জন্য নবী মুহাম্মদ একজনকে পাঠিয়েছিল, আমরা তাদেরকে সব মেরে দিয়েছি। লাস্ট এমন একজন কি এমন মার মেরেছি, মেরে তাকে আমরা পাহাড়ের পাদদেশে আমরা তাকে ফেলে দিতে চলেছি। আর যে পাহাড়ের পাদদেশে যারা ছিল, তারা পাহাড়ের পাদদেশে যখন ফেলার পরে কানটা মুখের গোড়ায় নিয়ে গিয়েছে, বলছে দেখি আর বেঁচে আছে কিনা, অন্তত দেখি। বলছে মুখ থেকে জবান থেকে একটা আওয়াজ বার হচ্ছে আস্তে আস্তে। কিসের আওয়াজ? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আওয়াজটা বার হচ্ছে। সঙ্গে সঙ্গে সে পাহাড় থেকে মক্কার বাদশার কাছে চলে আসলো। বাদশা, যে ব্যক্তিটা আজকে আমাদের কাছে ঈমানের কলমা পড়াতে আসছিল, সে এখনো মরেনি, সে জীবিত আছে। বাদশা বলল, শিগগিরই তোমরা ওকে নিয়ে চলে আসো, এক্ষুনি তোমরা একে নিয়ে চলে আসো, একে এক্ষুনি সেবা সুস্থতা করো, এ কি চায় একবার দেখো, এ কি বলতে চায় একবার দেখো। সেই পাহাড়ের পাদদেশ থেকে আবার টেনে 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 হিঁচড়ে তাকে আস্তে আস্তে সেই বাদশার দরবারে এনে ফেলা। যখনই বাদশার দরবারে আনলো,
বাদশা বলে দিল একে সুন্দর করে তোমরা ট্রিটমেন্ট করে একে বাঁচাও, সুস্থতা করো, তারপরে সঙ্গে কথা বলবো। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদে, আমার ইসলাম দরদে গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা, ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন বাদশার দরবারে আনা হলো, বাদশার দরবারে আনা হলো, ওই সময় বাদশা বলে দিল একে সেবা সুস্থতা করো, একে বাঁচিয়ে তোলো, সুন্দর করে তোমরা একে পরিষেবা দাও। কিছুদিন পরে এমন অবস্থায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটু সুস্থতা অনুভব করছেন, হুজুর আমার একটু সুস্থ অনুভব করছেন। ওই সময় বাদশা জিজ্ঞাসা করলো ওই খুবাইবকে আমার কাছে এবারে নিয়ে আসো। যখন নিয়ে গেল বাদশা জিজ্ঞাসা করতে শুরু করে দিল, হে নবী মুহাম্মাদের, তুমি আমার কাছে কেন এসেছো বলো, তুমি কি জন্য আমার কাছে এসেছো একটা বার বলো। ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিল, হে মক্কার বাদশা, মক্কার প্রেসিডেন্ট, শোনো শোনো, তুমি একবার নয় দুইবার নয়, তুমি আমার নবী পাকের কাছে কয়েকবার চিঠি পাঠিয়েছো, তুমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে বলে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে বলে চিঠি পাঠিয়েছো। আমার রাসূলুল্লাহ তিনি চলে গিয়েছেন একটা তিজারতের জন্য, আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে আপনি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। না 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 না, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বলিনি, আমি নবী মুহাম্মদকে কতল করে দেওয়ার জন্য বলেছি, আমি এই জন্য বলেছি। কিন্তু না, আমার রাসূলুল্লাহ বলেছে তুমি আমার হাতে হাত ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। বাদশা বলে দিল, সমস্ত সৈন্যদেরকে বলে দিল, সঙ্গী সাথীদেরকে বলে দিল, হে আমার সঙ্গী সাথীরা, আজকে নবী মুহাম্মদ আজকে প্রতিনিধি আমাদের কাছে পাঠিয়েছে, একে একা ফেলে রাখা যাবে না, একে আজকের জনমের মতো আমরা কতল করে ফেলবো, একে একা ছেড়ে দেওয়া যাবে না। নবী মুহাম্মদ তো আসেন, প্রতিনিধি পাঠিয়েছে, একে আমরা জনমের মতো বলছে কে কেমন ভাবে মারবে বলো, বলছে একে আমরা মাঠে নিয়ে যাব, মাঠে নিয়ে গিয়ে স্টেজ তৈরি করব, স্টেজ তৈরি করে সেই স্টেজের উপরে গিয়ে আমরা রাখবো, আর যার যেমন ভাবে ইচ্ছা সে তেমন ভাবে মারবে। এ জানে না এদেরকে আমি ভয় দেখিয়েছিলাম, এদেরকে একটা আমি মিথ্যা কথার দিয়েছিলাম, প্রলোভন দেখিয়েছিলাম যে নবী মুহাম্মদ আসবে, নবী মুহাম্মদকে আমরা মারবো, কিন্তু সে তো আসেনি। আজকে তার প্রতিনিধি এসেছে, একেই শেষ করে দেবো, একে আর এখান থেকে ফেরাবো না মদিনার জন্য। কথা মতো বাদশার কথা মতো একটা স্টেজ তৈরি করা হলো বেশ কয়েকটা দিন পরে, আর সেই স্টেজের উপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে দাঁড় করিয়ে দিলেন। সব গোল হয়ে দাঁড়িয়ে আছে, কে কেমন ভাবে মারবে, কেউ তীর নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে, চার হাতে যেটাই তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, সবটা গোল হয়ে দাঁড়িয়ে সব মারবে। হঠাৎ করে বাদশা বলেছিল, তোর শেষ ইচ্ছা যদি কিছু থাকে তুই আমাকে বলতে পারিস, তোকে সেই সুযোগটা দেওয়া হবে, তোকে সেই সুযোগটা দেওয়া হবে। বলছে আমাকে ওযু করার জন্য পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে বলবে সুবহানাল্লাহ, আমাকে একটু পানি দাও, 2 রাকাত আমি নামাজ পড়ব। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদির, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার সোনাডাঙ্গা এলাকার মানুষেরা, ওই সময় বাদশার কথা মতো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিল, বাদশা রে তুই আমাকে একটু পানি দে, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। সঙ্গে সঙ্গে পানি দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযুটা বানিয়ে নিয়ে স্টেজের উপরে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করে নিলেন, একটু আল্লাহ পাকের কাছে রোনাজারি শুরু করে দিলেন। আল্লাহ পাক, আজকে এতগুলো গুনাহগার, এতগুলো কাফের মুশরিকদের সামনে আমি খুবাইব একা হয়ে গিয়েছি। আল্লাহ পাক আপনার হাবিব বলে পাঠিয়েছে, আমার হাতে হাত দিয়ে এই বাদশা ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক
মালিক হলেন আপনি আল্লাহ। আল্লাহ পাক এই মুশরিক বেঈমানেরা আমি খোবায়ের আমাকে যদি আজকে কতল করে দেয়, দুনিয়ার জমিনে আপনার হাবিব মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবার থেকে গায়েবী আওয়াজ এসে গেল, ওরে খোবায়ের শোনো রে, আজকে এই ময়দানে তুমি খোবায়ের একা নয়, স্বয়ং আমি আল্লাহ তোমার সঙ্গে হাজির আছি। খোবায়ের এই ফাঁকা ময়দানে তুমি একা নয়, আমি তোমাকে একা ছেড়ে দিইনি, আমি স্বয়ং আল্লাহ তোমার সঙ্গে আছি। যখনই এই গায়েবী আওয়াজটা শুনতে পেল, হুজুর একদম মনের ভিতরে তরুতাজা হয়ে গেছে যে ইসলামের ঝান্ডা আজকে আমার হাতে নিশ্চিত। আল্লাহ পাক বলেই তো দিলেন। দোয়াটা শেষ করে বললেন, বাদশা আমার সব কমপ্লিট, এবার তুমি আমাকে কতল করতে পারো, তুমি আমাকে এবারে মেরে দিতে পারো। বলে দিলেন চার হাতের যেমন জিনিস আছে সেই দিয়ে মারো, একে কতল করে দাও, শেষ করে ফেলো। কারোর হাতে ছিল তীর, কারোর হাতে ছিল ধনুক, কারোর হাতে ছিল বর্ষা, কারোর হাতে ছিল তরোয়ার। যে মারতে যেই যাবে ঠিক সেই মুহূর্তে সেই মোমেন্টে সেই তরোয়ারি বলেন, তীর বলেন, ধনুক বলেন, যা বর্ষা বলেন, যাই ছিল সেই জড় পদার্থ থেকে একটাই আওয়াজ ভেসে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সব চার হাতে যেটা ছিল সব ফেলে দিল। আরে বাদশা সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে সেই স্টেজের উপরে গিয়ে হাতটা ধরেছে, ভাই খোবায়ের, ভাই খোবায়ের, এই যে আওয়াজটা আমরা শুনতে পেলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? বলছি এটাই তো ঈমানের কলমা। বলছে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করিয়ে দাও না, আমাদের ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে একটু নিয়ে নাও। বলছে এইভাবে তো হবে না, যাও যাও গোসল করে নাও, পরিষ্কার হয়ে নাও, ওযু করে আসো। সঙ্গে সঙ্গে ওই ময়দানে যত মানুষ ছিল সব খানা ডোবা যা যেখানেই ছিল সব জায়গা থেকে গোসল করে নিলেন, পরিষ্কার হয়ে ওযু করে হযরত খোবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো এইভাবে জিন্দা হয়েছে, ইসলাম তো এইভাবে আমাদের কাছে এসেছে। আর সেই ইসলাম থেকে নিয়ে আর সেইটা নিয়ে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছেড়ে দেবেন। আমরা কি আল্লাহ রাসূলের কাতারে আমরা দাঁড়াতে পারবো বলে মনে হয়? এই মহব্বত, আমরা রাসূলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি আমরা। দুনিয়া 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 করে তো পাগল হয়ে যাচ্ছে। এমন কোন ব্যক্তি আছে আমরা যে আল্লাহ রাসূলের জন্য এখন আমরা সারা রাতটা কাটিয়ে দেব, সারা দিনটা কাটিয়ে দেব, এরকম ব্যক্তি তো আর মনে হয় পাওয়াই যায়। জান কুরবানি করে দেব তো সব দূরের কথা। তাহলে তারা তো মানুষ ছিল, তারা কেমন মানুষ ছিল তাদের থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। তাদের জীবনটা কেমন ভাবে কাটিয়েছে, আর আল্লাহ রাসূল আমাদের জন্য এত কিছু চেয়ে গিয়েছে, আর আমরা কেমন ভাবে কাটাচ্ছি। এইগুলো আমরা যদি আমরা একটু সাধারণ ভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলেই তো আমরা ভুলগুলো সব ভেঙে যাবে, আমরা তো সব সঠিক দিশায় চলে আসবো, সঠিক পথে চলে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। কে আসলো বলে পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামেরি গান শূন্য কাফেলা। কে আসলো বলে পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামেরি গান শূন্য কাফেলা। ও হাশমি, ও হাশমি মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী।
প্রাণের নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জানা কে গাইলো এসে শামের গান শূন্য কাফেলা ও হাশমি ও হাশমি কি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন আল্লাহর রাসূলকে কতল করতে আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন ওইজন্য কবি সুন্দরভাবে ছন্দের মাধ্যমে কি বলছেন হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইলো এসে শামের গান শূন্য কাফেলা ও হাশমি ও হাশমি কি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান মুরব্বি মুরব্বিয়ান চাচা জানগণেরা সমবয়স্ক ভাইরা গ্রামের সন্তান গ্রামের ছেলে হিসাবে যেটুকু আলোচনা করেছি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন পরবর্তী বক্তে এসেছেন কিন্তু একটাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যখন ওয়াজ নসিহত করতে উঠছি আমি স্টেজের উপরে সেই সময় কোন এক কমিটি ছেলে আমাকে একটু বলল যে জলসা থেকে যখন নামবে একটু কিয়াম পড়িয়ে তাই নামবে সেই জন্য সেই কমিটির নির্দেশে আমি একটু কিয়াম পড়াবো আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আলাইকা ইয়া